আব্দুল মুমিন লিখেছেন, আসসালামু আলাইকুম। আসসালাম। আমার ২ টা প্রশ্ন দয়া করে উত্তর দিলে খুশি হব। এক, মেইন ইন্টারভিউ এর পর ইন্টারভিউ রেকর্ড হাতে পাওয়ার পর সব এভিডেন্স কি হোম অফিস সাবমিট করা যায়? হাতে পাওয়ার পর সব এভিডেন্স কেউ আচ্ছা। আমার সলিসিটর তাই করবেন বলেছেন। আমি এই বিষয়ে চিন্তিত। দেশ সম্পর্কে জানতে চাইলে কি ধরনের প্রশ্ন করতে পারে? ১ নাম্বার হচ্ছে যে মেইন ইন্টারভিউ দেওয়ার পরে ইন্টারভিউ ট্রান্সক্রিপ্ট হাতে পেতে অনেক সময় ৩ দিন লাগে, ৭ দিন লাগে, ৫ দিন লাগে, এরকম কোনো ঠিক নাই। এটা পান অথবা না পান, আপনার হচ্ছে মেইন ইন্টারভিউ দেওয়ার পরবর্তী ৫ ওয়ার্কিং ডেজ এর ভিতরে আপনি যদি আরো কোনো ডকুমেন্টস পাঠাতে চান বা দিতে চান, আপনাকে দিয়ে দিতে হবে ৫ দিনের মধ্যে। ৫ ওয়ার্কিং ডে আরকি। উইকেন্ড সহ ধরলে সাধারণত ৭ দিন হয়ে যায়। তো এর মধ্যে কিন্তু ইন্টারভিউ ট্রান্সক্রিপ্ট হাতে আসতেও পারে, নাও আসতে পারে। ইন্টারভিউ ট্রান্সক্রিপ্ট সবসময় অনেকেরই আসে না। দেরি হয়, চাইতে হয়। তো ওই সমস্ত কিছু করতে ৭ দিন যদি চলে যায়, তাই আপনি ইন্টারভিউ কি দিয়েছেন এটা তো আপনার ব্রেইনের ভিতর মোটামুটি থাকবে একটা কিছু। তো সেটা অনুযায়ী আপনার এভিডেন্স সহ, সাবমিশন সহ, ওই লিগ্যাল সাবমিশন সহ আপনার সলিসিটর সাহেবের করতে হবে কি ৫ ওয়ার্কিং ডেজ এর ভিতরে ডকুমেন্টস গুলো ইমেইল করে পাঠিয়ে দিতে হবে। ইন্টারভিউ ট্রান্সক্রিপ্ট এর জন্য ওয়েট করতে গিয়ে আবার এই ৫ ওয়ার্কিং ডে ওভার করা যাবে না। ঠিক আছে? ২ টাই কিন্তু খেয়াল রাখতে হবে। ইন্টারভিউ ট্রান্সক্রিপ্ট হাতে আসলে ওটা দেখে দিতে পারেন, ফাইন। কিন্তু যদি না আসে এই সময়ের মধ্যে হাতে, তাহলেও কিন্তু আপনার সাবমিট করে দিতে হবে। আশা করি নাম্বার ১ প্রশ্নের উত্তর পেয়েছেন। ২ নাম্বার হচ্ছে দেশ সম্পর্কে, বাংলাদেশ সম্পর্কে জানতে চাইলে কি ধরনের প্রশ্ন করতে পারে? বা এটা হচ্ছে যে আপনি কেন দেশে ফিরে যেতে পারবেন না? আপনার প্রবলেমটা কি? আপনার বেসিসটা কি অ্যাসাইলাম ক্লেইম এর? সেই সংক্রান্ত বিষয়ে বাংলাদেশের কান্ট্রি গাইডেন্স কি বলে? সেটা এখানে আছে। এখানে যে এখন সিপিন আছে, সেটা আছে। সেটা আপনার নজরে থাকা উচিত। আপনাকে মানে নলেজে থাকা উচিত। আপনার সলিসিটর নিশ্চয়ই আছে। এখন দেশের তো যাত্রা সম্পর্কে জানতে চাবে না, আপনার সাথে রিলেভেন্ট যেটা। আপনি গেলেন এখন কি বলবে যে আচ্ছা বাংলাদেশে এই দেশের যদি বলে যে বাংলাদেশে এখন আপনি বলেন যে পুলিশ কমিশনারের নাম কি? এটা তো আপনার কাছে জানতে চাইবে না। কিংবা বাংলাদেশে আপনি বলেন যে ইয়ে এই বে বাংলাদেশের ওই জেলার জনসংখ্যা কত? এগুলো আপনার কাছে জানতে চাইবে না। আপনার কাছে জানতে চাইবে আপনার রিলেভেন্ট যদি আপনি পলিটিক্স হয়, তাহলে পলিটিক্যাল সাইডে বা আপনার দেশ এবং দেশের অবস্থা এবং আপনার সম্পর্কে, আপনার পলিটিক্যাল স্ট্যান্ড পয়েন্ট সম্পর্কে আপনার জানতে চাইবে। দেশের যেকোনো কিছু সম্পর্কে জানতে চাইবে না যে বাংলাদেশের সর্বোচ্চ পাহাড়ের নাম কি? এটা জিজ্ঞেস করবে না তোকে। বাংলাদেশে কয়টা নদী আছে? এটাও জিজ্ঞেস করবে না। দেশ সম্পর্কে স্পেসিফিক আপনার সাথে রিলেভেন্ট, আপনার ক্লেইম এর সাথে রিলেভেন্ট, এটা প্রুফ করার জন্য যাবতীয় যা কিছু লাগে সেটাই জানতে চাবে এবং সেটাও আপনার প্রস্তুতি থাকা উচিত হবে। আশা করি আপনি প্রশ্ন উত্তর পেয়েছেন। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটরস নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স, যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207 423 9977। উইলডেন লিগ্যাল সলিসিটার্স, your trusted law firm.